বলে যে ও তোরা কামড়াকামড়িও করিস। তিনি আমাকে এসে বলে আমি যদি 20 বছর পরে তোমাকে টাইট জিন্স আর টপসে দেখি আমি তো তোমাকে চিনতেই পারবো না। শিক্ষার্থীদের এ ধরনের অভিযোগ কোনো মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ওঠেনি, উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ এর এক শিক্ষক বরুণ কুমার সাহার বিরুদ্ধে। উক্ত কলেজের শিক্ষার্থীরা শিক্ষক বরুণ কুমারের বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছে, যা ওই শিক্ষকের চারিত্রিক গুণাবলীর প্রমাণ বহন করে। এ অভিযোগ বরাবরের মতো চলতে থাকলেও এখনো পর্যন্ত সেই স্কুল থেকে বহিষ্কার করা হয়নি শিক্ষককে, এমনকি গ্রেফতারও করা হয়নি উক্ত হিন্দু শিক্ষককে। বলে যে ও তোরা কামড়াকামড়িও করিস। তিনি আমাকে এসে বলে আমি যদি 20 বছর পরে তোমাকে টাইট জিন্স আর টপসে দেখি আমি তো তোমাকে চিনতেই পারবো না। কাউরে যদি বাহিরে বা মাঠে দেখে কথা বলছি উনি এটা ভিডিও করে বলে প্রিন্সিপালের কাছে দিবে, গোপনে উনি প্রকাশ্যে করে আমাদের থ্রেড দেয় যে এটা মা বাবার কাছে দিব, ছেলে মেয়ে কথা বলতে দেখলে এটা ভিডিও করে বলে এবং ক্লাসে গিয়ে এটা প্রেমের সম্পর্কটা নেই। উনি ভিডিও করে আমাকে পরে এত করে বলে যে এই ভিডিও তোমার মায়ের কাছে দিয়ে দিই। প্রথমত আমি এই প্রতিষ্ঠানে আসি খুব আশা ভরসা নিয়ে, কিন্তু আমাদের ফিজিক্স টিচার বরুণ কুমার সাহা, যে কিনা এই প্রতিষ্ঠানের সবচেয়ে সিনিয়র টিচার, তার মানে আচরণগত যে সমস্যাগুলো, সে প্রথম থেকে মেয়েদের সাথে এমন আপত্তিকর কথা বলে, যেমন ক্লাসে প্রাক্তন স্টুডেন্টদের কথা বলে যে অমুক জায়গায় প্রাক্তন শিক্ষার্থীদের সাথে প্র্যাকটিক্যাল করতেছিল, হাঁটতে যাওয়াতে ওই প্রাক্তন ছাত্রী ওনার হাত বেঁধে দেয় এবং ক্লাস শেষে সে আমাকে তাক করে বলে যে আমার নাম যেহেতু সাদিয়া, বলে আমি সাদিয়ার কাছ থেকেও এগুলো। টিচার কিভাবে এসব কথা বলতে পারে? শুধু তাই না, শেষ সময়ে আমি যখন অ্যাপ্লিকেশন করি এর আগের যে ঘটনাটা, সে আমাকে বলে এরকমই যে প্রাক্তন ছাত্রীকে নিয়ে কথা বলতেছিল, সে তার ওয়েস্টার্ন ড্রেসে দেখে। তো তিনি আমাকে এসে বলে আমি যদি 20 বছর পরে তোমাকে টাইট জিন্স আর টপসে দেখি আমি তো তোমাকে চিনতেই পারবো না। এটা কোন ধরনের কথা হলো? একজন শিক্ষকের মুখে কি এসব কথা মানায়? ইতিপূর্বক বরুণ কুমার সাহা ছাত্রীদের শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করার মতো জঘন্য অপরাধ করেও প্রভাবশালীদের, আমি আবারও বলছি প্রভাবশালীদের যার ফলে তার কখনো বিচার হয়নি এবং ভুক্তভোগী ছাত্রীরা ভয়, লজ্জা এবং বহিষ্কার হওয়ার ভয় বিগত কয়েক বছরের সব অন্যায় না চাওয়া সত্ত্বেও সহ্য করে এসেছে। 5. উক্ত শিক্ষক বিগত বহু বছর যাবৎ ছাত্রছাত্রীদেরকে তার ব্যক্তিগত কোচিংয়ে পড়তে যেতে বাধ্য করেন। কেউ তার কাছে পড়তে যেতে অনিচ্ছা প্রকাশ করলে তিনি সেই শিক্ষার্থীকে নানাভাবে তিরস্কার করেন এবং যারা তার কাছে পড়তে যায় তাদেরকে তিনি বিশেষ সুবিধা দেন, যেমন পরীক্ষার হলে নকল করতে দেওয়া, প্রশ্ন আগে থেকে দিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি।